আসসালামু আলাইকুম সবাইকে। বসে পড়েছি একটা কিউট বেবি ড্রেস বানানোর জন্য, যেটা আমি এক কালারের ভয়েল কাপড় আর লোন থ্রি পিসের এই প্যানেলগুলো দিয়ে বানাবো। তো আমার কাছে একটা কালো রঙের লেসও ছিল ছোট, সেটাও আমি ইউজ করব। তো প্রথমে উপরের পার্টটা আমি কাট করে নিব 4 ভাঁজ করে, লম্বায় 2.5 ইঞ্চি আর পাশে 2 ইঞ্চি দিয়ে এভাবে রাউন্ড করে আমি ফার্স্টে নেকটা কেটে নিব। তারপর আমি হাতাও কেটে নিব। তো হাতাটা ফার্স্টে কোনো রকম কেটে নিয়ে আমি কাঁধের দিক দিয়ে একটু রাউন্ড করে দিলাম, আর নিচেও আমি এভাবে রাউন্ড করে দিলাম। আসলে এগুলো আমি চোখের আন্দাজেই করে থাকি, এত মাপামাপি করি না। বাচ্চাদের জামা বানাতে এত মাপঝোপ আমার করা লাগে না, তো প্রয়োজন মতো আমি রাউন্ড করে নিলাম। এবার দুই পার্ট আলাদা করে আমি পিছনের পার্টটা বোতাম লাগানোর জন্য আলাদা করে নিলাম, আর সামনের পার্টের গলাটা আরেকটু বড় করে কেটে নিলাম। এবার দুই পার্ট জোড়া লাগিয়ে দিব কাঁধ থেকে সেলাই করে। তো আমি এভাবে ডাবল সেলাই দিয়ে কাঁধটা জোড়া লাগিয়ে নিয়েছি। এবার নিচের পার্টের জন্য অল্প একটু সাইড থেকে হাতা কেটে নিব আগে, তারপর কুচি করে নিব। আর এই কুচি দুই পার্টে আমি এভাবে সামনে ম্যাক্সির মতো জোড়া লাগিয়ে দিব। তো জোড়া লাগানো শেষ। এবার আমার ঘরে যে কালো রঙের অল্প একটু লেস ছিল, সেটা আমি এখানে এবার লাগিয়ে দিব। তো এতে করে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এবার আমি গলার নিচেও পাইপিংটা লাগিয়ে নিয়েছি, আর হাতাটা এবার আমি একটু ভালো করে ফিনিশিং করে রাউন্ড করে কেটে নিচ্ছি। আর সামনের পার্টে এভাবে তালপাটও কেটে নিলাম। এবার হাতা তৈরির পালা, যেটা আমি লোন থ্রি পিসের প্যানেল থাকে এরকম অনেকগুলো, আমার একটা থ্রি পিস, এই প্যানেলগুলো আমার কোনো কাজে লাগেনি, এজন্য আমার মাথায় আইডিয়া এলো যে এটা দিয়ে হাতা লাগিয়ে তো একটা বেবি ড্রেস বানানো যাবে। তো এটা দিয়ে যে কোনো কালার কাপড়ের সাথে এটা দিয়ে বানানো যেত, যেহেতু প্যানেলটা অনেক বেশি কালারফুল আর সুন্দর। তো আমি অনেক ঘন করে কুচি দিয়ে নিয়েছি। এবার পুরো হাতে এটা এভাবে উল্টা করে বসিয়ে আমি একদম সেলাই করে এই হাতাটা আমি অ্যাটাচ করে নিব। যেহেতু অনেক বেশি কুচি দিয়েছি, ঘন করে প্যানেলটা যত বড় ছিল আমি সমান মাপে 2 টুকরা করে তারপর দুই সাইডের হাতাতে আমি লাগিয়ে নিয়েছি, যেন অনেকটা ফ্লাপি দেখা যায়। আর বাচ্চাদের এরকম ফ্লাপি হাতা দিয়ে ড্রেস পরলে খুবই ভালো দেখা যায়। এরপর আমি চাপ সেলাই দিয়ে নিলাম। আর এই তো আমার দুই পাশের হাতায় লাগানো হয়ে গেছে প্যানেলগুলো দিয়ে। আর এবার আমি দুই সাইড এভাবে জোড়া লাগিয়ে নিব খুব সুন্দর করে। আর এটাও আমি ডাবল সেলাই করে নিয়েছি, আর নিচে অল্প একটু মুড়ে নিয়েছি। তো এরপর জামাটা আমার রেডি। আর আমার একটু বুকের অংশটা খালি খালি লাগছিল, এই জন্য আমি একটু অ্যাপ্লিকও করে নিয়েছি। আর এখন জামাটা ধুয়ে নিয়েছি আমি। ধোয়ার পরে তো দেখতে এরকম হয়েছে। তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে জামাটা। সবাইকে ধন্যবাদ।